সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। সকালবেলা দেখলাম কি কিরণের দিদিরা সবাই এই যে দেখো কেক খেতে শুরু করেছে। তো এখন কিন্তু আমার আর বড় মেয়ের এই যে আছে, আর সব কিন্তু কিরণের দিদিরা ওরা খেয়ে নিয়েছে। তো সকাল সকাল ওর বাবা কিন্তু কেক নিয়ে চলে এসেছিলো আর সবাইকে একটা করে দিয়ে দিয়েছে, সবাই খাচ্ছিল। আর এই কেকগুলো তো আমার খুব প্রিয়। তো চলো এখন কেকটা খেয়ে নেব, আর কেকটা খেয়ে ওদের জন্য খাবার বানাবো। জল খাওয়ারে ওরা কি খায় এখন যাই হোক। এখানে কিন্তু আছে সুজি, চিনি, ডিম আছে, তো দুধ আছে। তো ওইটাকে আজকে পিঠে করে নিয়েছি, আর এখন সবাইকে খেতে দেব। সকালবেলা জলখাবারে এটাই করে নিয়েছি, আর তাড়াতাড়ি করার মতো আমার কাছে কিচ্ছু ছিল না। তো এইটা খুব কম সময়ে হয়ে যায়, খুব কম সময়ে। তো এটাকে তেলে ভেজেছি, তোমাদের বললাম কি না খেয়ালই পড়ছে না, এটাকে তেলেও ভেজেছি। তো সবাইকে এখন খেতে দেব। আমি কিরণের বাবাকে প্রথমেই দিয়ে আসবো, কারণ অনেকটা দেরি হয়ে গেল। আর এইসব তো বাড়ির কাজ শেষ করে এসে এটা ওটা জোগাড় করে নিয়ে বসতে অনেকটা সময় হয়ে যায়। তো এখন কিন্তু কিরণের বাবাকে দিয়ে আসি, তারপর আবারও তোমাদের সঙ্গে কথা বলবো। শুধু সারাদিন খাবো বললে তো আর চলবে না, এখন কিন্তু বাড়ির কাজগুলো করতে হবে। হ্যাঁ, দোকানের মাল কটা নিয়ে চলে যাচ্ছি দোকানে, কারণ দোকান থেকে অনেকটা দূরে তো এখানে মাল থাকে বাড়িতে। তো যেহেতু সাইকেলটা নিয়ে যাচ্ছি, কিরণের বাবা মাল করতে যাবে, সেহেতু ভাবলাম কি দোকানে কিছুটা মাল নিয়ে চলে যাই, বাড়িতে চলে না হলে হাতে ঝুলিয়ে নিয়ে যেতে কষ্ট হয়। তো এই মালগুলো যখন কিরণের বাবা এখান থেকে রিক্সা নিয়ে যায়, মানে অন্য কারুর মাল আনতে আসে, তো কিছু কিছু মাল এরকম করে দোকানে নিয়ে চলে যায়। আমি খাবো আর কিরণ সোনা, আর যখন একেবারে থাকে না তখন এইভাবে সাইকেলে করে না হলে মাথায় করে বয়ে নিতে হয়। তো এইভাবে যাই হোক চলে যাবো এখন দোকানে। চিংড়ি মাছ, ও বাস, এক্ষুনি রেখে দিয়ে গেছিলাম, এক্ষুনি কত পিঁপড়ে লেগে গেছে। রান্না বান্না কমপ্লিট করেছি, দেখেই ছিলে যে চিংড়ি মাছ আর ওল নিয়ে এসেছিল, তো ওল চিংড়ি বানিয়েছি আর তোমাদের সেটা দেখাবো। এখন কিন্তু কিরণ ওই যে ওর বাবার কাছে আছে, ওকে স্নান করাতে হবে। তো ওকে স্নান করিয়ে এসে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। আর কি বলো তো, আমাকে দেখেই বুঝতে পারছো কি অবস্থা আমার। তো 3 দিন 4 দিন বৃষ্টি প্রচুর হয়েছিল, আর তার ওপরে এই 3-4 দিন বোধহয় বৃষ্টির থেকে আরও বেশি কষ্টদায়ক, মানে এতটাই গরম, আর একটাও গাছের পাতা নড়ছে না এমনই। তো যাই হোক, এখন কিন্তু কিরণকে স্নান করাবো। এখন আমাকে যেতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। কিরণকে ওখান থেকে নিয়ে আসতে হবে, খাওয়াতে হবে। আর বাচ্চারা সবাই বলতে মেয়েরা তো স্কুলে চলে গেছে বললাম। তো এখন বাড়িতে একা, কিরণের বাবা দোকানে আছে। আর একটা সমস্যা হয়ে গেছে, কিরণের না পুরো গায়ে একেবারে ওই ফুসকুড়ি টাইপের ওইগুলো বেরিয়ে গেছে। তো ওইগুলো ওকে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াচ্ছি। তো সময় মতো দুটো ওর টানে ওই ব্যথা খুব ওর ভাব হচ্ছে, ব্যথা করছে। ওই ব্যথাগুলো টানে, তো ওর মানে গায়ে জ্বর আসছে মাঝে মাঝে। এই কারণে ওকে একটু তাড়াতাড়ি স্নান না করাই মাথাটা ধুইয়ে দিয়ে ওকে দুটো খাইয়ে ঘুম করাবো। তো যাই হোক, এখন কিন্তু তাড়াতাড়ি করে যাব। ছেলেকে খাইয়ে ঘুম করিয়ে দিয়েছি, আর এখন এতটাই রোদ্দুর, একটু ছায়ার দিকে এসেই আমি তোমাদের সঙ্গে কথা বলছি। মানে এখন কিন্তু বেরিয়ে পড়েছি, একটু ব্যাংকে যাব। যাই হোক, কিরণের বাবা তো আজকে বাজার থেকে ওল আর চিংড়ি নিয়ে এসেছিল, সেই কারণে ভাবলাম কি আজকে দুজন যখন খাবো তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো বলেছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। চিংড়ি করেছি, কারণ সন্ধেবেলা অনেক কাজই থাকে সন্ধ্যের মুখটায়, তো এই জন্য কাজ করতে করতে আর বলা হয়নি।
এখন চলে এসেছি একেবারে সন্ধে টন্ধে দিয়ে বাড়ির রান্নার কাজে চলে এসেছি। আর এতটাই ভীষণ গরম, তো রান্না এমন কিছু হবে না, ভাত আর আলু সেদ্ধ হবে। এরা ওই যে ওইদিকে পড়তে বসে গেছে। আর সন্ধেবেলা যদি অন্য কিছু বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকক্ষণ হলো। আর ব্যাংকে আজকে গিয়েছিলাম বলতে, আমাদের এসএইচজি গ্রুপ আছে না, ওই গ্রুপের অ্যাকাউন্ট খুলতে গিয়েছিলাম। আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট যেটা খোলা ছিল না, তো ওইটা খুলে এসেছি। খুলে আসতেই কিন্তু মানে দেরি হয়ে গেল, তো ব্যাংকের বই পাইনি। আজকে অনেকটা লেটেও আমি গিয়েছিলাম, কালকের আবার যেতে হবে। তো এই জন্য তোমাদের সঙ্গে এসেও কথা বলতে পারিনি, তাড়াহুড়ো করে সব কাজগুলো শেষ করছিলাম। আর এখন তোমাদের সামনে এলাম। অলরেডি কিন্তু ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে খাটের ওপরে ছেলে মেয়ে সবাই আছে। ওই ছেলে ওর বাবার কাছে ছিল, তো ওর বাবা ফোন করতে ওকে নিয়ে এলাম, একটু দোকানে কাজ করবে এই কারণে। না হলে বেশিরভাগ সময় কিরণ কিন্তু ওর বাবার কাছেই থাকে। তো এখন দেখো এখানে কিন্তু মাখন যে তুলি দুধ থেকে, তো সেইটা এখন মেরে নিচ্ছি। আজকে মাখন থেকে ঘি তৈরি করে নিচ্ছি। তো আস্তে আস্তে হতে থাক। আর আজকে অনেকগুলোই মানে ঘি দেখতেই পাচ্ছ, আমার মনে হয় 500-700 এরকম হবে, কিংবা আরও বেশি। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।